জ্বালানি পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানী বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান। শুরুতে আমরা মাহবুবের কাছে চলে যেতে চাই। মাহবুব, একটু জানাবেন যে আজকে জ্বালানি পরিস্থিতি কি, বিশেষ করে যারা সংগ্রহের জন্য দাঁড়িয়েছেন তারা কতক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের? রাশেদ, এখন যারা এই তেল ফুয়েল স্টেশনের এই তেল পাম্পের নাগাল পেয়েছেন তেল নেওয়ার জন্য, তারা আসলে সকাল 7টা 8টা 9টার দিকে এসেছিলেন। তারা আমাদেরকে সেটি জানাচ্ছিলেন যে দীর্ঘ সময় অপেক্ষার পর তারা আসলে তেল নেওয়ার জন্য ঠিক পাম্পের ভেতরে প্রবেশ করতে পারছেন এবং এটি নিয়ে তারা চরম বিরক্তি প্রকাশ করছেন এবং তাদের আশা বর্তমানে যে এই তেলের যে সংকট এটি আসলে কবে নাগাদ শেষ হবে এবং তারা আবারও স্বাভাবিকভাবেই তেল পাম্পগুলোতে গিয়ে তেল পাবেন। আসলে বর্তমানে তেলের যে সংকট, এই তেলের এই সংকট নিয়ে সরকার কিন্তু আজকেও বলেছে যে 2 মাসের তেলের যে মজুদ সেটি কিন্তু রয়েছে। 2 মাসের মধ্যে তেলের কোনো সংকট হবে না। ঠিক এটি জানার পরে আসলে যারা আসছেন তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনের যেই দৃশ্য তারা তৈরি করছেন, এটির সমাধান কিভাবে মিলবে, এটি নির্দিষ্ট কোনো সমাধান দেওয়ার মতো কথা এখনও বলতে পারেনি। তবে ফুয়েল পাসের মাধ্যমে যে তেল দেওয়া হচ্ছে এটি সামনের সপ্তাহ থেকে আরও 7টি ফিলিং স্টেশনে ফুয়েল পাসের মাধ্যমে তেল দেওয়া হবে বলে জানতে পেরেছি। এবং 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বর্তমানে 7টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে এবং এই বিজয় সরণির যে ফিলিং স্টেশন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে ঠিক ফুয়েল পাসের মাধ্যমে 1200 টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে এবং ফুয়েল পাসের বাইরে যারা তেল নিচ্ছেন ঠিক তারা 800 টাকার পর্যন্ত তেল পাচ্ছেন। এবং সরকার আজকেও বলেছে এবং এই সংকট ঠিক শুরুর সময় থেকে আসলে কতগুলো অবৈধ মজুদের তেল উদ্ধার করেছে এবং 1 কোটিরও বেশি টাকা পর্যন্ত কিন্তু সরকার জরিমানা করেছে অবৈধ তেল যারা মজুদ করেছে ঠিক তাদেরকে। এবং এরপরে কিন্তু তেলের যে সংকট এটি কিন্তু থামছে না। শুধু রাজধানীর এই বিজয় সরণির যে ফিলিং স্টেশন এখানে যে এই সমস্যা এটি কিন্তু নয়, রাজধানীর প্রায় সবগুলো যেই ফিলিং স্টেশন রয়েছে সেগুলোর সামনেই কিন্তু দীর্ঘ যে লাইন, সেই লাইন কিন্তু আমরা দেখতে পেরেছি এবং তেলের যে সকল গ্রাহক রয়েছেন সেই সকল গ্রাহকরা কিন্তু অভিযোগ করছেন তারা দীর্ঘ লাইনে থাকছেন অনেক সময় ধরে এবং এটি নিয়ে তাদের মূলত অভিযোগ। এছাড়া তেল চুরি রোধে সরবরাহকৃত লরি ও যানবাহনে জিপিএস বসানোর উদ্যোগ নিচ্ছে জ্বালানি মন্ত্রণালয়। এই বিষয়ে কিন্তু আজকে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে এবং এই যে 7টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে যে তেল দেওয়া হচ্ছে এটি কিন্তু সামনের সপ্তাহ নাগাদ আরও যেই 7টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে তেল দেওয়া হবে বলে জানতে পেরেছি আমরা। এবং বর্তমানে আজকে সারা দিন এবং বিকেল নাগাদ যে কয়টি তেল পাম্পে গিয়েছি আমরা সবগুলোতে প্রায় ঠিক এই একই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। নিশি, ধন্যবাদ মাহবুব আপনাকে। আমরা জাহিদুর রহমানের কাছে যাব। জাহিদ, যেমনটি দেখছিলাম রাজধানী চিত্র নাকাল অবস্থা গ্রাহকদের, কুমিল্লার খবর জানাবেন, কি অবস্থা দেখছেন? নিশ্চয়ই এখানে আমরা দেখেছি যে সকাল থেকে আপনার মোটরসাইকেলের তেল পাওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি যে তারা লাইনে অপেক্ষা করছেন এবং ধারাবাহিকভাবে একজনের উপর একজন নিয়ে যাচ্ছেন। আসলে সকাল থেকে যে তারা এখানে অপেক্ষা করছেন, মানে কখন জ্বালানি তেল পাবেন এটা নিয়ে আসলে তারা অপেক্ষায় এবং উৎকণ্ঠা, আসলে কখন সেখানে পৌঁছতে পারবেন এটা নিয়ে মূলত তারা দীর্ঘক্ষণ আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা আসলে যেভাবে এখানে বিতরণ করা হচ্ছে সেটা নিয়ে তারা সন্তুষ্ট, কিন্তু এই যে কম কম করে তাদেরকে দেওয়া হচ্ছে এটা নিয়ে তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে আসলে আমরা সকালে এসে লাইনে দাঁড়াচ্ছি কিন্তু বিকেল নাগাদ যখন আমাদেরকে জ্বালানি তেল দেওয়া হয় এক্ষেত্রে দেখা যায় যে মাত্র 500 টাকার তেল দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে যদি আরও বেশি নেওয়া যেত তাহলে হয়তো আমাদের প্রতিদিন এসে এখানে লাইনে দাঁড়াতে হতো না। তো আমরা আসলে এখানে যারা মোটরসাইকেল চালক রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা সকাল থেকে যে অপেক্ষা করছেন এবং এখানে ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন তাদেরকে সামাল দেওয়ার জন্য। আসলে তারা খুব প্রকাশ করছেন যে আসলে এইভাবে যে তেল যে দেওয়া হচ্ছে এত কম পরিমাণ সেটা আসলে তারা আমরা এই বিষয়টা নিয়ে পাম্প মালিকের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে আমাদের যে পেট্রোল এবং অকটেনের দুটো ট্যাঙ্কি রয়েছে সেখানে 9000 করে 18,000 লিটার এখানে রাখা যায়, কিন্তু এখানে আজকে দেওয়া হচ্ছে শুধুমাত্র অকটেন যেখানে 9000 লিটার দেওয়া হচ্ছে এবং এর মধ্যে যারা আগে এসেছেন তাদেরকেই মূলত দেওয়া হবে এবং যেহেতু পেট্রোল নেই অন্যদেরকে দেওয়া যাবে না। তো আসলে রাজধানীর মতো কুমিল্লাও কিন্তু সংকট রয়েছে এবং সংকট উত্তরণে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এখানকার যারা চালক এবং মোটরসাইকেলের চালকরা। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে জাহিদুর রহমান।